শনিবার এই ভিডিও ঘিরেই তোলপাড় পড়ে যায়। মদ খাওয়ার প্রতিবাদ করায় অঙ্কন শিল্পীকে এভাবেই রাস্তায় বেধড়ক মারধর করতে দেখা যায় সিসি ক্যামেরায়। বেলঘরিয়ায় শিক্ষককে এই মারধর কাণ্ডে রাতেই নয়া মোড়। শিক্ষককে মারধর করেছেন যে তরুণী, তাকে কটূক্তি করেছিলেন এই শিক্ষক, এমনই অভিযোগ দায়ের করেছেন তরুণীর মা। পুলিশকে একটি ভিডিও দিয়ে বেলঘরিয়া থানায় আক্রান্ত শিক্ষক নিরুপম পালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তরুণীর মা। পুজোর পোশাকের দোকানে খাওয়া দাওয়াই হচ্ছিল, সব বন্ধুরা মিলেই ছিল ওখানে। যিনি অভিযোগ করেছেন তাকে মারধর করেছে, তিনি গিয়ে আমার মেয়েকে নোংরা টিচিং করেছেন, বলছে তুলে নিয়ে যাবে আমার মেয়েকে। তখন তার বন্ধুরা রেগে গিয়ে তখন হাতাহাতি শুরু হয়েছে ওদের মধ্যে। রবিবার অভিযুক্ত তরুণীও শিক্ষকের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ করেন। মেরেছিলে কেন? হ্যাঁ এটা একটা সর্বৈব মিথ্যা কথা। তাই মেয়েটার মা কি করে জানলো উল্টা ভাষণ? মেয়েটার মা তো জানার কথা না। এগুলি তো একেবারে বহুত অন্যায়। অভিযুক্ত তরুণীর মা থানায় যে ভিডিও দিয়েছেন তাতে এক মহিলা কণ্ঠ বলছে, তুমি আমাকে ঘরে নিয়ে যাবে তাই তো? শিক্ষককে বলতে শোনা যায়, আমার মেয়ের বয়সী তুই, তুমি কি আমাকে ঘরে নিয়ে যাবে তাই তো? যে শিক্ষককে মারধর করা হয়েছে তিনি শনিবার জানান সকালেই মদ্যপান করছিল এই তরুণী ও তার সঙ্গীরা, তাই বলেছিলেন শিক্ষক। 7-8টা ছেলে বা 8-9টা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্কস। সেটাই আমি বলছিলাম যে দিনের আলো ফুটে গেছে, তোমরা এখনো কেন ড্রিঙ্কস করছো? তুইও বলিনি, তুমিই বলেছিলেন। তারপরে মানে কে তুই, তোর কি দরকার? এসে আমাকে আমার বাইকটা ফেলে দিলে, আমাকে মারা শুরু করলো। আক্রান্ত শিক্ষককে রবিবার সাগর দত্ত মেডিকেলে দেখতে যান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বেলঘরিয়া কাণ্ডে পুলিশ ও কামারহাটির বিধায়ককে নিশানা বিজেপির অর্জুন সিং এর। কিন্তু যেভাবে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে সেভাবে তো আর কিছু বলার নেই না। এখানে পুলিশ প্রশাসন ফেলিওর আছে। মদন মদ খেয়ে রাত্রিবেলা বলে আমি আবার ছাড়বো না, আমি এবার বুঝে নেব। রোজ গুলি চলছে, রোজ ও বুঝে নিচ্ছে। অভিযুক্ত তরুণী ও তরুণকে রবিবার 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। বাকি 2 অভিযুক্ত নাবালককে হোমে রাখা হয়েছে। মিন্টু চক্রবর্তী ও দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।